প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে 253 রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের। ক্যারিবীয় সফরেও ব্যর্থ টাইগারদের টপ অর্ডার, দিন শেষে স্বাগতিকরা পিছিয়ে 248 রানে। গ্লোবাল সুপার লিগ খেলতে রাতে প্রথম ধাপে গায়ানা যাচ্ছে রংপুর রাইডার্স। মাঠ মাতাতে চান রিশাদ হোসেন, পারফর্ম করে নজরে আসতে চান আইপিএলের। ওরা এনে দিয়েছে নতুন ভোর, বাংলাদেশ পেয়েছে দ্বিতীয় স্বাধীনতা। দেশ গড়ার দায়িত্ব কাঁধে নিয়েছেন স্বপ্ন সারথীরা। এদেরই অন্যতম আসিফ মাহমুদ সজীব ভুইয়া, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিনের এই যাত্রার বিশেষ সাক্ষাৎকারে খেলাযোগের মুখোমুখি হয়েছেন আসিফ মাহমুদ, জানিয়েছেন না বলা অনেক কথা আর ক্রীড়াঙ্গনকে বদলে দেওয়ার পরিকল্পনা। ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। Block it. We want justice. Complete shutdown. Remembering our heroes. এক দফা মার্চ টু ঢাকা। এই এক একটা শব্দ ছিল এক একটা বজ্র ডাক, যে ডাকে রুদ্ধ দুয়ার ভেঙে দিয়ে সেদিন আছড়ে পড়েছিল জনজোয়ার। সেই জ্বরে খড়কুটোর মতো ভেসে গিয়েছিল ওই ঘাতকের দল, যারা গেল 16 বছরে শাসক সেজে জোকের মতো জেকে বসে অস্ত্রধারী সৈন্য পুষে দিনের পর দিন রক্ত চুষেছিল। এই বাঙালি সেদিন আরো একবার এক হয়েছিল, শিখর ছেড়ে শিকড় ধরে হ্যাচকা টানে উপড়ে ফেলেছিল। 5 আগস্ট এই বাংলায় এলো মহাজন্মের লগ্ন। পুনর্জন্মের এই বাংলা ঘুরে দাঁড়িয়েছে, আর এই বাংলাকে সত্যি আর কেউ দাবায় রাখতে পারবে না। প্রথম সময়টা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বের বাইরেও অনেকগুলো বিষয় ম্যানেজ করতে হচ্ছিল। সবাই দাবি নিয়ে আমাদের কাছে আসছিল এবং এখনও আসছে। আমাদের যে এক্সিস্টিং স্টেডিয়াম আছে সেগুলোকে পুনরায় খেলার উপযোগী করা। আপনারা জানেন অনেকগুলো স্টেডিয়ামই খেলার অনুপযোগী হয়ে গেছে। এমন স্টেডিয়াম যেখানে ইন্টারন্যাশনাল খেলা হতো কিন্তু এখন আর একেবারে খেলারই উপযুক্ত নেই। সেই উদ্যোগটা আমরা হাতে নিয়েছি। আগের এমন একটা জমানা ছিল যেখানে শুধুই আশ্বাসের সাথেই বসবাস। কান পাতলেই শোনা যেত এই নেই সেই নেই, কিচ্ছু করার উপায় নাই। তবে নতুন জেনারেশনের এই প্রতিনিধিরা জানেন পারবো না বলেই বরং কিচ্ছু হয় না। সেই ধারাবাহিকতায় ঘুরে দাঁড়ানোর গল্পটা লিখছে ক্রীড়াঙ্গন। খেলাটা স্বপ্ন হলেও এ নিয়ে খুব বেশি উচ্ছ্বাস নেই রিশাদ হোসেনের। তবে পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান এই লেগ স্পিনার। আসন্ন গ্লোবাল সুপার লিগে পারফরমেন্স দিয়ে সবার নজর কাটতে চান তিনি। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও আগের চেয়ে উন্নতি করেছেন বলে জানান রিশাদ। গ্লোবাল সুপার লিগ সামনে রেখে অনুশীলন শেষ করেছে রংপুর রাইডার্স। নেটে রিশাদের এমন ব্যাটিং তাণ্ডব নিশ্চয়ই স্বস্তি দেবে রংপুর রাইডার্সকে, কেননা টি-20 ক্রিকেটে তো এমনটাই চায় প্রতিটা ফ্র্যাঞ্চাইজি। সঙ্গে বোলিংটাও যদি থাকে ঠিকঠাক তাহলে তো আর কথাই নেই। বর্তমানে টি-20 ক্রিকেটে বাংলাদেশের অন্যতম ভরসা যে রিশাদ হোসেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই তো বিশ্বমঞ্চের লড়াইয়ের জন্য তাকে দলে ভিড়িয়েছে রাইডার্স। এই রিশাদ এবার নাম দিয়েছেন আইপিএলের নিলামে। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে কি ভাবছেন রিশাদ? ইচ্ছা তো সবার থাকে, বাট বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো কোনো কিছু না। বাংলাদেশ দলের উইন্ডিজ সফরের খবর। আলোক স্বল্পতায় শেষ হয়েছে 2 দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা। 1 উইকেট হারিয়ে উইন্ডিজ একাদশের সংগ্রহ 1 উইকেটে 5 রান। ব্যাট হাতে কিমানি মেলিউস 3 ও জশুয়া ডার্নে 2 রানে অপরাজিত আছেন। পুলিশ ক্রিকেট গ্রাউন্ডে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র 29 রানে থামে উদ্বোধনী জুটি। 8 রানে মাহমুদুল হাসান ও 15 রান করে আউট হন আরেক ওপেনার জাকির হাসান। এরপর মুমিনুল হকের সঙ্গে 47 রানের জুটি করে ব্যক্তিগত 25 রান করে ফেলেন শাহাদাত হোসেন দীপু, আর 31 রান করে এডওয়ার্ডের শিকার হন মুমিনুল। পরে জাকির আলীর 48 ও মাহিদুল ইসলামের 41 রানে ভর করে 7 উইকেট হারিয়ে 253 রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় উইন্ডিজ। রানের খাতা খোলার আগেই ক্রেইগ ব্রাথওয়েটের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। স্কোরবোর্ডে 1 উইকেটে 5 রান তোলার পর আলোক স্বল্পতার কারণে প্রথম দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিতে এবার অর্থের প্রভাব খাটাচ্ছে বিসিসিআই। হাইব্রিড মডেল কিংবা ভেন্যু স্থানান্তরে অংশগ্রহণকারী দেশগুলোর ক্রিকেট বোর্ডকে লোভনীয় অর্থ প্রস্তাব দিয়েছে ভারতীয় বোর্ড। শুধু তাই নয়, ভারতের প্রস্তাবে রাজি হলে ভবিষ্যতে বেশি বেশি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনেরও অঙ্গীকার করেছে বিসিসিআই। তাদের বিরুদ্ধে এমন অভিযোগের খবর প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম। তবে টুর্নামেন্টের সূচি ঘোষণায় মোটে 2 দিন বাকি থাকা আইসিসির উপর চাপ ক্রমেই বেড়ে চলেছে। বিসিসিআইকে বিশেষ সুবিধা দিতে
আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার শঙ্কাও রয়েছে আইসিসির। জোড়াতালি দিয়ে চলছে ক্রিকেট বোর্ড। স্থবিরতা কাটাতে পরিচালক নিয়োগের কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেডারেশনগুলোর আর্থিক অসঙ্গতি নিয়ে সোচ্চার ক্রীড়া উপদেষ্টা। অনিয়ম থাকলে বাফুফেকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ তার। নিজের মন্ত্রণালয়ের 100 দিনের কাজের অগ্রগতি তুলে ধরেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন গেল 3 মাসে, আর সবকিছুর মতো ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের ধারা চলমান। ভেঙে দেয়া হয়েছে ফেডারেশনগুলোর কমিটি, বিসিবি ও বাফুফেতে এসেছে নতুন নেতৃত্ব। 9 ফেডারেশনে গঠন করা হয়েছে অ্যাডহক কমিটি। 3 স্টেডিয়ামের নাম পরিবর্তন ছাড়াও বিপিএল সামনে রেখে ভেন্যু সংস্কারের জন্য বাজেট বরাদ্দ করেছে 30 কোটি 52 লাখ টাকা। তবে এখনও কাটেনি সংকট। কদিন আগে জোড়াতালি দিয়ে চলা ক্রিকেট বোর্ডের কার্যক্রমের কথা বলেছিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আগে যেখানে 25 জন পরিচালক বিভিন্ন বিভাগের দায়িত্বে ছিলেন, সেখানে বর্তমান কমিটিতে পরিচালকের সংখ্যা 10 জন। যদি স্পোর্টসে পলিটিক্স না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। নতুন পরিচালক নিয়োগে স্থবিরতা কাটানোর চেষ্টা, তবে গঠনতন্ত্রের জন্য সেখানেও চ্যালেঞ্জ। নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে, এবং সেটা নেওয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে। যেমন আমাদের ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে। ফুটবল ফেডারেশনের সভাপতির পদ ছেড়েছেন কাজী সালাউদ্দিন। রেখে যাওয়া কমিটির বড় অঙ্কের লোন। বাফুফের আর্থিক কেলেঙ্কারি থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার। ইমরুল কায়েসের বিদায়ী ম্যাচটি শেষ হলো হতাশায়। জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগের হয়ে দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়েছেন 1 রান করে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে নিজের শেষ লঙ্গার ভার্সন ম্যাচে মাঠে নামার আগে সতীর্থদের কাছ থেকে গার্ড অফ অনার পেয়েছেন ইমরুল কায়েস সাগর। দলের দ্বিতীয় ইনিংসে নবম ওভারের প্রথম বলে পেসার এনামুলের বলে আউট হন তিনি। 3 বলে করেন 1 রান। এই ম্যাচের আগেই ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্সন থেকে বিদায় নেয়ার কথা জানিয়েছিলেন ইমরুল। তবে ওয়ানডে ও টি20 খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে তার। কিতাব 2 নাম্বার হলো রিজালুল্লাহ, আল্লাহ তাআলার পছন্দ পছন্দনীয় পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, যত কিতাব আমি আল্লাহ পাক নাজিল করেছি, তাওরাত কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, জাবুর কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, ইনজিল কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, কুরআনুল কারীম কিতাবুল্লাহ আল্লাহর কিতাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব আমি আল্লাহ পাক নাজিল করেছি, কুরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর মধ্যে আর একটাও না। সুবহানাল্লাহ বলে। এজন্য এই কোরআন আপনাকে আমাকে মানতে হবে কি হবে না? হবে কি হবে না? আপনি যদি মুসলমান দাবি করেন, এই কোরআন আপনাকে মানতে হবে কি হবে না? অবশ্যই মানতে হবে। মুসলমান, আমি পরিষ্কার করে একটি কথা আপনাদেরকে বলতে চাই, একজন এলাকার মেম্বার যদি দাবি করে আমি মুসলমান, এই কোরআন তোকে মানতেই হবে। একজন এলাকার চেয়ারম্যান যদি দাবি করে আমি মুসলমান, এই কোরআন তোকে মানতেই হবে। একজন এমপি যদি দাবি করে আমি মুসলমান, এই কোরআন তোকে মানতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি দাবি করে আমি মুসলমান, 100% এই কোরআন তাকে মানতেই হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, এই কোরআনকে যদি তোমরা মহব্বত করতে পারো, এই কোরআনের আলোকে যদি তোমার জীবন গড়াইতে পারো, এই কোরআন যদি তোমরা সঠিকভাবে তোমার অন্তরে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই কোরআনের খাতিরে, এই কোরআনের মহব্বতে, ভালোবাসায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في